নমস্কার, আমি সুরজিৎ আশ্রয় থেকে ছোট্ট একটা ইনফরমেটিভ ভিডিওর জন্য এলাম। একটা বড় ইস্যু আজকের দিনে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আইডিউসের নাম্বার কন্টিনিউয়াসলি গ্রোথ করছে। তো এই আইডিউস মানে ইনজেক্টিং ড্রাগস ইউজার্স, যারা ইনজেকশনের মাধ্যমে কোনোভাবে নিজেদের মধ্যে সেই সাবস্টেন্সটাকে ঢোকায় এবং তারা নেশায় করে। তো এটা ব্যাপারটা হচ্ছে একটা বড় ইস্যু হয়ে দাঁড়াচ্ছে। এখন এই জিনিসটা মানে আমি যখন আমার ইউজিং পিরিয়ডে ছিলাম তখন একটা নাম্বারস ছিল, বাট এর মাঝখানে ড্রাস্টিকলি পড়েও গেছিলো। আবার দেখতে পাওয়া যাচ্ছে যে মানে যে ট্রেন্ডটা চলছে সেটা কিন্তু আইডিউসের নাম্বার প্রচুর বাড়ছে। যেটা ফোকাস করতে হচ্ছে একটা আইডিউসের মধ্যে কি চলে, যার জন্য একটা আইডিউতে পরিণত হয়। মানে সে তো প্রথমে ইনহেলেশন দিয়ে চালু করে, তারপরে হঠাৎ করে আইডিউসে কেন যায়। তো ছোট্ট একটা ৩-৪টে কথাবার্তা তাদের কাছে শুনে নেব। আমাদের কাছে এরকম একটা আইডিউ এসেছে এবং সে রেডি হয়েছে নিজের ছোট্ট গল্পগুলো শেয়ার করার জন্য। তো আমরা তাকে কোনোভাবেই ক্যামেরায় আনতে পারবো না এবং তার ভয়েসও হয়তো সেটাকে একটু আলাদা করতে হবে। তো একটু কাইন্ডলি শুনবেন, কারণ কোনো না কোনোভাবে যদি কালকে আপনার বাড়ির কেউ কিংবা পাড়া প্রতিবেশী আইডিউস হয়ে যায়, খুব খারাপ জিনিস, বিশাল বড় জিনিস হয়ে যেতে পারে। তো একটু লক্ষ্য রাখবেন। আসুন শুনে নেব তাদের কথা। তো ভাই, তোমাকে জিজ্ঞেস করবো যে এটা মানে শুরু কিভাবে হলো, কিভাবে স্টার্টটা হলো, একটু যদি বলো ছোট্ট করে। প্রথম তো স্টার্ট হলো বলতে গেলে, প্রথমে চিলামে খেতাম। চিলামে খেতে খেতে নেশা আরও হচ্ছে না। তারপর খেলাম পাতায় খেতে খেতে নেশা হচ্ছে না। তারপর ইন্দাসিন নিতে লাগলাম। ইন্দাসিনটা আমার সামনে যখন ইন্দাসিন সবাই নিতে লাগলো, তখন আমিও অ্যাডিক্ট হয়ে গেলাম, বড় অ্যাডিক্ট। ইন্দাসিনের অ্যাডিক্ট, খুব বাজে নেশা। মানে তুমি মানে স্টার্ট করেছিলে ওই চিলাম থেকে, আলটিমেটলি তোমার ইনজেকশনে শেষ হলো। মানে ব্যাপারটা হচ্ছে হয়তো মনে হচ্ছে এরকম যে হচ্ছে না, আরেকটু বেশি একটু বেশি এই ব্যাপারটা আমাদের মধ্যে হয়ে থাকে ভীষণভাবে। আমার সাথে হয়েছিল যে মনে হচ্ছে না পরিপূর্ণ হচ্ছে নেশাটা। প্রথমে একটা, দুটো, তিনটে, চারটে পুড়িয়া, তারপরে আস্তে আস্তে কন্টিনিউয়াসলি বাড়তে শুরু হলো। তারপরেও হলো না, মনে হচ্ছে আরো সাফিসিয়েন্ট দরকার হচ্ছে, আরো দরকার, আরো দরকার। অবশ্যই এই করতে করতে জিনিসটা আস্তে আস্তে কিন্তু আইডিউসে পরিণত হয়। তো এটা একটা বড় মেসেজ আমার কাছে। হ্যাঁ, আমার চোখের সামনে মারাও গেছে, দেখেছি আমি অনেকজন। ঈদের সময়ও মারা গেছে। তো তোমার ভয় লাগেনি ব্যাপারটা? ভয় লেগেছে, তাও হয়নি আমার। মানে যে সাবস্টেন্সটা আমি নিতাম সেটা আমার ব্যাগটা কাটতো না, মেন কথা। তা আরও ইউজ করতাম আমি বেশি। মানে নেশার জন্য তুমি মানে মৃত্যুর সাথেও রাজি আছি, মৃত্যুর সাথে লড়তে রাজি আছি, এরকম একটা ব্যাপার। মানে ইন্দাসিন ভরে দেখছি মারা যাচ্ছে। আচ্ছা, তো তোমার এরকম ভয় উঠেছিল? মাঝে মধ্যে ভয় উঠতো? ভয় উঠেই তো আমি তাহলে ভাবলাম কি না, আমাকে ট্রিটমেন্ট নিতে হবে, ওই জন্য আসা। এটা মানে শুরু তো হয়েছিল এরকম ভাবে বলছো, এটা কেন তোমার মনে হলো যে এটা আমাকে একমাত্র মুক্তি দিতে পারে, আমাকে শান্তি দিতে পারে, এরকম কেন মনে হলো? মনে হলো যখন চোখের সামনে মারা যাচ্ছে দেখছি, বাবা মা আছে, সবাই আছে, আমি নোংরা পথে চলে গেছি। মানে একই প্যান্ট জামা, মানে নোংরা, ডেরেঙের থেকেও নোংরা হয়ে গেছিলাম। কোনো যত্ন নিতাম না গায়ে পায়ে, মানে রক্তটাও সেরকম, মানে পুরো নষ্ট হয়ে গেছিলো। তখন আমি ট্রিটমেন্ট বাড়ির লোককে বলি এই ট্রিটমেন্ট আমাকে দিতে হবে, ওই জন্য আসা নিজের ইচ্ছায়। বেশ ভালো করেছো, তুমি একটা ভালো ডিসিশন নিয়েছো অবশ্যই। তো এই জিনিসটা মানে তোমার কি মনে হয় আজকের দিনে কোনো রকমভাবে এই ট্রিটমেন্টটা কিংবা এই সাপোর্টটা তোমাকে ভালোর দিকে নিয়ে যেতে পারে? অবশ্যই। কেমনভাবে মনে হয় সেটা? মনে হয় ট্রিটমেন্টে যখন আমরা থাকি, যেগুলো আমাদেরকে শেখানো হয়, সেটা বাইরে জগতে যদি অ্যাপ্লাই করতে পারি তাহলে পরিবর্তন আসতে পারে। তুমি কি পরিবর্তন আনতে ইচ্ছুক? অবশ্যই, না তো নিজের ইচ্ছা আছে, বেশ, পিক আপ হই। অবশ্যই। সে ভাই আমাদের সাথে কথা বললেই ছোট ছোট জিনিসগুলো নিয়ে আলোচনা। তো ব্যাপারটা হচ্ছে যে এরকমই, আমার যদি মনে হচ্ছে যে আমার ক্ষতি হচ্ছে, আমি নিজের ক্ষতি করে ফেলছি, না চাইতেও পেরে উঠছি না, তো প্লিজ সাপোর্ট জন্য হাত বাড়ান, এগিয়ে আসুন। আমরা আশ্রয় সবসময় পাশে আছি, থাকবো। তো আপনাদের খালি সাপোর্টটা চাইতে বাকি, খালি সাপোর্টটা চান, আমরা সবসময় আছি। ধন্যবাদ।